গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই যে সকাল ঘুম থেকে উঠেই আমি আগে জামা কাপড়গুলো রোদ্রে মেলে দেব, কেননা কালকে আমার মেয়ের জ্যাকেটগুলো ভালো করে শুকায়নি। তো আজকে আমি সকাল সকাল সেগুলোকে আগে মেলে দিচ্ছি রোদ্রে। আজকে সকালবেলা রোদ্রে উঠে গেছে আর টাটটা দেখছি নোংরা নোংরা হয়ে গেছে, তাই টাটটাকে একটু মুছে তারপরে আমি জামাগুলোকে মেলে দিলাম। আর মেয়ের টুপিটাতে দেখি একটা দাগ হয়ে গেছে, হয়তো কালকে ওইদিকে শুকাতে দিয়েছিলাম তো, তাই হয়তো কালো দাগ হয়ে গেছে। আর এদিকে আমি সব জামা কাপড়গুলোই মেলে দিচ্ছি, কারণ এগুলো তো একটু রৌদ্র পেলেই শুকিয়ে যাবে। আর আমরা ঘুম থেকে উঠেই দেখি ঝকমক করে রৌদ্র উঠেছে। এরকম করে ঘুম থেকে উঠেই যদি দেখা যায় যে রৌদ্র উঠেছে, তো বেশ ভালো লাগে দেখে। আমার তো ঠান্ডার দিনে রৌদ্র দেখেই আমার খুব ভালো লাগে, বাকিটা তো পরে বলবো, তাই না? তো বন্ধুরা, আমি একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সিদ্ধ ভাত করেছি গ্যাসের মধ্যে। যদিও আমি উনুনটাকে একটু সাইজ মতো কেটে নিব, পরিমাণ মতো। আমি অন্য সিস্টেমের উনুন বানাবো, তো তা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে। তো ওইভাবে আমি আগে কেটে নেব। তো সেভাবে প্রতিদিন একটু একটু করে শেয়ার করব। তো কী সিস্টেমে আমি উনুনটা বানাই সেটাই তোমরা দেখো। আমি আগে এই সাইডেরগুলো সমান করে কেটে নেব। এখানে কিন্তু আমি বেশি করে মাটি দিয়েছিলাম। দুদিন থেকে একটু রোদ্দুর পেয়েছে, তো একটু শুকিয়ে গেছে হালকা। আমার এই গর্তটা, ভিতরের গর্তটা একটু ছোট হয়েছে, আর একটু মোটা কলার গাছ দিতে লাগতো, তাহলে একটু ভালো হতো। তো ভিতরটাকে আমার আবারও একটু কেটে নিতে হবে। তো আমি আগে কাটবো না, আমি এই যে এখান থেকে আবার মাপ মতো এদিকে একটু কেটে নেব। উনুনটা যাতে একটু সুন্দর দেখা যায় তাই একটু ডিজাইন করে নেব। একটু ডিজাইন করার জন্য একটু দাগ দিয়ে আবারও মাটিটাকে ভালো করে কেটে নেব। আমি সমান করে দাগ দিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয়। তো এভাবে কাটবো, আর মাটিটাকে যেভাবে ফেলে দিচ্ছি সেভাবে ফেলবো। আমি এভাবে ঘুরে ঘুরে নিব আর কাটবো। উনুনটা কিন্তু ঠাকুর বাড়ির ওইদিকে ছিল, আমি এখানে তুলে নিয়ে এসে কাটছি রৌদ্রে বসে, তাহলে শরীরেও একটু রৌদ্র লাগবে, উনুনটাও আমার কাটা হয়ে যাবে। আমি চারিদিকে এভাবে কেটে নিয়ে মাঝখানের এই যে গর্তটা, এটা একটু ছোট হয়ে গেছে, এটাকেও একটু কেটে নিচ্ছি হালকা করে। যে কোনো কাজ বা সম্পর্ক তৈরি করতে অনেকটা সময় লাগে, আর নষ্ট করতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। তাই বলি, যে কোনো কাজ করার আগে ভেবে নেবে যে এটাই রাখবো না অন্য কিছু করব। সম্পর্ক বা কাজ কোনোটাও ছোট নয়, তাকে ভালো চোখে দেখতে হয়। মাঝখানের গর্তটাকে কেটে নেওয়ার পরে আমি এই যে চারিদিকে উঁচা যে মাটিটা আছে সেটাকেও কেটে নিচ্ছি, সমান করে কেটে নেব। আমার এই উনুনটা ঠাকুরবাড়ির ওইদিকে কিন্তু আমি শুকানোর জন্য বসিয়েছিলাম, বসিয়ে রেখেছিলাম। আর এখন আমি ওখান থেকে তুলে নিয়ে এসে এই যে গেটটার এখানে বসেছি, যাতে একটু শরীরে রৌদ্র লাগে, আমার শরীরেও আর উনানের শরীরটা তো আর কি। তো এখানেই করছি, তাতে রৌদ্র পাবে, আমাকেও কাজটা করতে ভালো লাগবে। ছায়াতে বসে বসে যে কোনো কাজ করলে ঠান্ডা লাগে, তো এখানেই বসে বসে করছি। তো গর্তটা আমি একটু বেশি করে খুঁড়ে নিচ্ছি, তাহলে যখন আমি উনুনে জাল দেবো না লাকড়ি দিয়ে, তখন বেশ জ্বলবে। নয়তো ছোট করে একটু গর্ত খুললে না উনুনটা ভালো করে জ্বলবে না। তাই আমি ভেবেছিলাম যে একটু অন্য রকম করে উনুনটাকে বানিয়ে নেব। তো ভাবছি যে না, এত হয়তো সময়টা দেওয়া যাবে না, কারণ আমার রান্নাঘরটা একদমই ছোট, আর সেরকম ক্যামেরা সেটিং করার মতো জায়গায় নেই। যদিও স্ট্যান্ডে দাঁড় করিয়ে লাগাই, তাহলে হয়তো মুখটা দেখা যায় না, মুখটা দেখা যায় তো ওইদিকে সবজি দেখা যায় না, এরকম একটা অবস্থা। তাই আমি ভাবছি এই উনুনটাকে বানিয়ে আমি বাইরেই ব্যবহার করব, এটা নিয়ে যাব না, ঘরে নিয়ে যাব না। কেউ কেউ কমেন্ট করেছে যে পৌষ মাসে নাকি উনুন তৈরি করা যায় না। তা উনুন যদি তৈরি করা না যায়, তাহলে আমরা কেউ কেউ মানুষ পিকনিকে যায়, পিকনিকে গিয়ে কীভাবে উনুন তৈরি করে ভাত রান্না করে, সেই কথাটা ভেবেই
আমি উনানটা তৈরি করলাম। তা মা বলছে যে বাইরে, মাকে জিজ্ঞাসা করলাম যে মা বললো যে বাইরেই তো থাকবে, তাহলে নাও বানিয়ে নাও, কিছু ব্যাপার না। তো সেজন্যই বানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি উনানটাকে সাইড করে তো কেটে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। কারণ আমি একদম সিম্পল উনান করতে চেয়েছি, তাই সিম্পলেই বানাইছি, অন্যরকম চাইলাম। তা ভাবলাম আমি তো এটা প্রতিদিনে ইউজ করব, তার মানে পৌষ মাসে বানিয়ে নিলাম। কারণ আমি মানে ঘরের ভিতরে উনানটা ব্যবহার করব না, বাইরেই করব। আমি তো জানি পৌষ মাসে মানুষরা পিকনিকে যায় যখন, ওখানে তো উনুন বানায়, উনুন বানিয়ে তো মানে উনুনে রান্না করে। তাই ভাবলাম যে না, পৌষ মাস হয়েছে তো কি হয়েছে, বানানো যায় বাইরে ব্যবহার করার জন্য। তো আমি এটাকে বাইরেই ব্যবহার করব, শর্টকাটভাবেই বানালাম। আমি একটু স্টাইলিভাবে বানাতে চাইলাম, এইদিকে একটু স্টাইল করলাম, যদিও এইভাবে একটু দিলাম যখন, মানে এইদিকে থাকবে আর পুরো ঢাকা থাকবে, আর শুধু মাথায় শুধু এরকম মাথাগুলো থাকতো, ওই রকম সিস্টেমের বানাইতে চাইলাম। তা ভাবলাম যে আমি তো এটা প্রতিদিনই ইউজ করব, সেই জন্যই আর সেভাবে বানাইলাম না। কারণ শুধু দেখানোর জন্য বানাইলে অনেক সিস্টেমেই বানা যায়, সেভাবে বানালাম না। পরে একটা অন্যভাবে বানিয়ে তোমাদের দেখাবো, আর আমিও ব্যবহার করব। কারণ এখন আমারও একটু তাড়া আছে, তাড়া বলতে মানে তাড়াহুড়ো করছি, কারণ ঘরের ভিতরটা একদম ছোট, তো মানে স্ট্যান্ডটা নিয়ে রাখার মতো জায়গা হয় না। তাই এটা আমি বাইরেই ব্যবহার করার জন্য একটু তাড়াহুড়োই বানাচ্ছি। তো এইভাবে শর্টকাট বানিয়ে নিলাম। তো সেদিন তো বলেইছিলাম যে আমি একটু অন্য সিস্টেমে বানাবো, তার হলো না। তো এরকমই থাক, দুদিন শুকিয়ে যাক। আবারও আজকে একদম জল দিয়েছি, তো একদম ইয়ে হয়ে গেছে। আবার আমি কতগুলো মাটি কেটে কেটে বের করে নিয়েছি, দেখো। এটা এখন নিয়ে যাব ভালো করে শুকানোর জন্য, ঠাকুর বাড়ির ওখানেই শুকাতে দিব, কারণ ওখানে একটু একটু রোদ্রু পায়, তো ওখানেই নিয়ে যাব। এই যে নিয়ে যাচ্ছি। এখানেই রেখে দিলাম শুধু শুকানোর জন্য, কয়েকদিন শুকিয়ে যাক তারপরে। তো উনুনটা আমার সিম্পলের মধ্যে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। আমি সেভাবে এখনও লেপালেপি করিনি, এমনি শুধু মাটিটা শক্ত হওয়ার জন্য এভাবে বসিয়ে রাখলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখো, আমার তো ভালোই লাগতেছে, কিন্তু শুকানো বেশি ভালো লাগবে, এখনও শুকাইনি, তাই হয়তো ভালো লাগছে না অতটা একটা। ঠিক আছে, তা দেখা হচ্ছে পরে। এই যে আমি রান্নাঘরের এই বয়ামগুলোকে একটু পরিষ্কার করে নেব। বেশ কতদিন নোংরা হয়ে গেছে, তো রান্নাঘরের জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়। তো এগুলোকে আমি সব ঢেলে ঢেলে নিয়ে এগুলোকে মেজে পরিষ্কার করবো। একদিনে তো আর সম্ভব না, বাচ্চাদের স্কুল খুলে গেলে। আর এই মা পড়ে গেল, জিরে মশলা ছিল ওখানে। এগুলোকে সব পরিষ্কার করে নেব। অনেকদিন থেকে এগুলো পরিষ্কার করাই হয় না, একদম নোংরা হয়ে গেছে। দেখো, এটাতে কি বলো তো, এগুলো সাদা হয়ে গেছে। এগুলো কিন্তু ঘি, একদম খাঁটি ঘি ছিল। জানি না কোথা থেকে নিয়ে এসেছি, কিন্তু আমার বিয়ের পরে এসে দেখি এরকম এতটা ছিল, আস্তে আস্তে এটে হয়ে গেছে। এটা বয়ামগুলো একদম নোংরা হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করে নিয়ে বয়ামগুলোকে। এটা তো এখানে কি আছে, ও এখানে দেখো, আমার তো মনেই নেই। এখানে আবার ডাটা শাকের বীজ ছিল, এগুলোকে ফেলে দেবো আজকে জমি বাড়িতে। মা রেখেছিল তো অতটা মনে নেই, এগুলোকে ফেলে দিয়ে আসবো। এগুলো ভিজে রাখবো আগে সাপের জলে, তাহলে তাড়াতাড়ি একটু পরিষ্কার হয়ে যাবে। কারণ অনেকদিন থেকে নোংরা হয়ে গেছে, এগুলো ফেলে দিয়ে আসবো জমি বাড়িতে, মানে ডাটা শাকের বীজ। এগুলো সোডা পরিষ্কার করে নেবো। এগুলো সব মানে এইটাকে আজকে এইগুলো পরিষ্কার করবো, আর এইটা একটু আমি কালি ধরবো, পরিষ্কার করে নেবো, কলের পাড়ে নিয়ে যাবো। এগুলো পরিষ্কার করেছি আমি কিছুদিন আগে, সর্ষে বয়াম। হলুদ,
এই বয়ামটা পরিষ্কার করেছি কিছুদিন আগে। তো এগুলি আমি সব এখানে ঢুকে রাখবো। এই লঙ্কাগুলো ওখানে রাখবো, পরে বের করে ঢুকে রাখবো। এখন আগে ধোয়ার জন্য এগুলো মানে করে নিচ্ছি। এই দেখো কতগুলো কিনে ওই মরিচগুলো বের করে নেব আর এগুলোকে ধোবো। চলো এগুলো প্যাকেটের মধ্যে নিয়ে এই বয়ামটা ভিজিয়ে রাখি সব কিছু, তাহলে তাড়াতাড়ি হবে। এখানে ঢুকিয়ে রাখি সব কিছু। এই বয়ামটাকে ধুবো না, এটা ঝরিয়ে রাখা যাবে। রান্নাঘরে তো অনেক বয়ামে থাকে, কারণ রান্না করতে গেলে অনেক কিছু রাখতে হয়, সেজন্যই অনেক বয়ামে, কারণ অনেক বয়াম ফাঁকায় পড়ে আছে আর জায়গাও হচ্ছে না। এগুলোকে আজকে ভালো করে ধুয়ে সরিয়ে রাখবো অন্য জায়গায়। কেননা মানে এমনি তো ছোট্ট মোট্ট রান্নাঘর, জায়গায় নেই। আমি আগে জল দিয়ে বয়ামগুলোকে এভাবে সবগুলোই ভিজিয়ে রাখছি। আর এই বয়ামটাতে লঙ্কার গুঁড়ো ছিল, তাই একটু ধুয়ে নিচ্ছি, নয়তো হাত জ্বালা করবে। আর সবগুলো বয়ামই এগুলো মুখগুলো খুলে এভাবে একটু সার্ফের জলে ভিজিয়ে রাখছি, নয়তো পরে যখন ধুবো হালকা একটু জলে এরকম করে নাড়াচাড়া করলে নোংরাটা সব উঠে যাবে, নরম হয়ে যাবে। তো তাই আমি সবগুলোকে এভাবে মুখটা করে খুলে একটু ভিজে রাখছি, যাতে তাড়াতাড়ি নোংরাটা পরিষ্কার হয়ে যায়। আর বয়ামগুলো সব এখানে ভিজিয়ে রাখার পরে আমি যাব পিছনের দিকে একটু, আর এগুলো সব যখন ভিজে হয়ে যাবে আমি এখানে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে যাচ্ছি, এই যে ডাঁটা শাকের বীজগুলো পেলাম, তো এগুলো ওইদিকে ফেলে দিয়ে আসি জমি বাড়িতে। এই যে আমার মেয়ে কি পড়েছে, আর দেখো দিদি কোথায়, দিদি হাসি, দিদি কোথায়? ঘরে ঘরে কি করে? মোবাইল মোবাইল দেখতেছে। মোবাইল দেখে এখন আসতেছে কি করছে এটা? তো যাচ্ছি, পিছনে যাই আগে। তো বন্ধুরা, আমি এই যে ডাটা বীজের সঙ্গে কয়টা কুমড়ো বীজও মানে পেলাম ওখানে একসঙ্গে, তো এই কটা আমি এখানে দিয়ে দিব। যদি হয় হবে, না হয় নাই, এত আফসোস নাই আর কি। তো এভাবে দিয়ে দিব। আর এখানে আমি এমনি দিয়ে দিলাম। আর এখানে দেখো বাড়ি থেকে আমি কটা লাপা শাক আর ডাঁটা শাক নিয়ে এসেছি একসঙ্গেই। এই যে লাপা শাকও নিয়ে এসেছিলাম, আর ডাঁটা শাকগুলো তো আমি কৌটোর মধ্যে পেলাম, রান্নাঘরের কৌটোর মধ্যে। তো এগুলো আমি ওইদিকে ছিটে দেবো, কারণ এখানে তো শাক ফেলাই আছে, আর ওইদিকে ছিটে দেবো। আমি বীজগুলোকে ফেলবো, কিন্তু এখানে ফেলবো না, এখানে তো সর্ষে বীজ দিয়েছিলাম শাক খাওয়ার জন্য, আর তারপরে ওইদিকে ফেলবো, যেখান থেকে সর্ষে বীজ ফেলেছি তারপরের থেকে শাকগুলো ছিটে দেবো। যদি শাকগুলো হয় তা তো ভালোই আর কি, খাওয়া হবে, আর না হলে তো করার কিছু নেই। তো দিচ্ছি শাকগুলো ছিটে, মানে কয়দিনের জন্য তো মনে করো হবেই, একদিন হলো তো খাওয়া যাবে, এই আর কি ব্যাপার। তো একটু এভাবে ছিটে দিচ্ছি যাতে মানে গোটা জমিটাতেই হয়। তবু ওইদিকে এখনও কিন্তু কিছুই ফেলিনি, ওইদিকে এখনও আছে। আর আমি লাঠিটা নিয়ে যাচ্ছি, এটা দিয়ে যে শাক বীজগুলো ফেললাম হালকা করে একটু নেড়ে না দিলে না, শাক বীজগুলো তো উপরেই থাকবে জমি বেড়ে, তার জন্য একটু হালকা করে নেড়ে দেবো, যাতে শাক বীজগুলো মাটির একটু ভিতরে যায়। এভাবে একটা লাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে দেখবে একটু তাড়াতাড়ি চলে যাবে, কারণ একটু মাটিটাকে হাত দিয়ে হলো করে দিতে হতো, তো আমি লাঠিটা দিয়ে দিচ্ছি, সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, পিছন থেকে চলে এসে এই যে এগুলোকে মেজে নিচ্ছি ভালো করে। এভাবে যদি একটা ঘষা দেওয়া যায়, দেখো একবার ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে।
এইভাবে আগে সবগুলোকে ধুয়ে নিয়ে তারপরে আসি। এই যে ধুয়ে নিলাম, এখন যাচ্ছি বাড়ি। দেখো এক গামলা হয়ে গেছে, এই যে কতগুলো। এগুলো তো আজকে শুকাবে না, আজকে খালি এমনি রেখে দেবো, কালকে ভালো করে রোদ্রে শুকাতে দেবো। এই যে টেবিলের নিচে সব বয়ামগুলোকে এভাবে মানে উল্টে দিব, জলটা যাতে ঝরে যায়। এই যে এখানে বাইরে টেবিলের নিচে এই যে এইভাবে বয়ামগুলো সবগুলো উল্টে দিলাম, জলটা ঝরে যাবে, কালকে বের করে রোদ্রে দেব। তো বন্ধুরা, এখন তো সন্ধ্যা 6টা বাজে। তো তোমাদের একটা জিনিস দেখাই। এখন তো মেয়েদের মানে অতটা পড়াশোনার চাপ নেই, পরীক্ষা টরীক্ষা সব শেষ, রেজাল্ট সব দেওয়া শেষ হয়ে গেছে। এখন ওরা কি করছে তোমাদের দেখাই, চলো। এই তোরা কি করছিস এখানে দেখি? এই যে দেখো, এই যে দুজনে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছে, শুয়ে দেখো দুইজনই মোবাইল দেখতেছে কত আরামে। এই কি দেখছিস? কি এই এত মোবাইল দেখা, একটু তো সন্ধ্যাবেলায় বই নিয়ে বসতে পারিস নাকি? আবার মোবাইল দেখা বেশি ভালো না, চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছিস? কি বললাম? দেখি মুখটা, দেখি মুখটা দেখি। বন্ধ করে দাও, মোবাইল বন্ধ করে দাও, হচ্ছে আর বেশি দেখতে হবে না মোবাইল। কিছু বলো। কি বলবো আমি? বলো কিছু। কি বলবো? তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো। তো একটু মোবাইল দেখতেছিলাম, মা এসে ডিস্টার্ব করে দিলা। করে দিল। শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, এখন পড়াশোনার চাপ নেই, ফ্রি। একটু বই নিয়ে বসলে একটু তুইই ভালো হবে, বুঝছিস? পড়তে হয় শোনা, একটু পড়তে হয়। আর ছোট দেখো বলতে আর এখান থেকে চলে গেল, ও ক্যামেরার সামনে কিন্তু ততটা আসতে চায় না, দুষ্টুমি করে খুব। মোবাইলটা আর দেখবি না, হ্যাঁ? আমি তো ঘুম যাই। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আমরা এখন মোবাইল দেখি, মাত্র অল্প একটু দেখবো, দেখি বন্ধ করে দেবো। অল্পই দেখবি কিন্তু, হ্যাঁ?